যেমন আমরা অবশ্যই যখন জমি কিনতে চাই তখন আমাদের কতগুলো বিষয় মাথায় রাখতে হবে, তাই না? আমি যে জমিটা কিনতেছি সেই জমিটার নামজারি আছে, যার কাছে জমিটা নিব তার নামে নামজারি আছে, তাই না? এখানে একটা বিষয় আছে, পাহাড়ে আমাদের একটা চৌহদ্দির বিষয় আছে। চৌহদ্দি অনুযায়ী জমিটা আর্থিক হোক আর্থিক না, আমি চৌহদ্দিটা বুঝে নিতে চাই। আমার জমির অংশ তুলতে গেলে আমার রেকর্ড তুলতে যেতে গেলেও আমাকে দেওয়া করতে হয়, কারণ দেখা যাচ্ছে যে রেকর্ড তুলতে কিন্তু যে ব্যক্তি তার তথ্য পাবে সে কিন্তু নিজে যায় না, যায় একজনকে পাঠায়। এই জিনিসটা কিন্তু খুবই ভয়ানক এই কারণে আপনারা জানেন, আমরা ইতিমধ্যে অনেকবার বলেছি পাহাড়ের জমিগুলোতে জরিপখানায়, যেহেতু জরিপখানায় কার জমি কি এই স্পষ্ট বা ভূমির বন্দোবস্ত যখন দেওয়া হয়েছিল তখন শুধু চৌহদ্দি থেকে দেওয়া হয়েছিল। তো চৌহদ্দি তারপরেও একটা সেমিনারে এই বিষয়টা উঠে এসেছে। চৌহদ্দিতে দেখা যাচ্ছে এক উত্তর পাশে আছে নদী, এখন নদীর অংশ মধ্যে ওই বিষয়টা উল্লেখ নাই, যার কারণে সে কারণ এই জমির বিষয়টি আপনাদের কাজ করলে আপনাদের নিজেদেরও জ্ঞান বাড়বে। আপনারা যদি এর সাথে সম্পৃক্ত হন আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই সম্পর্কে জানতে পারবে। আর সরকারের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেটি পালন করতে হবে। আপনারা অনেক সময় ভূমি উন্নয়ন কর দিতে আগ্রহী হন না, ভূমি উন্নয়ন কর দেন না, এখানে পৌর প্রশাসক আছে পৌর কর দেন না, আপনাদের হচ্ছে পৌর কর না দেওয়ার কারণে আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু বেতন পাচ্ছেন না এবং পৌরসভার কাজকর্ম ব্যাহত হচ্ছে। ইউনিয়ন পরিষদে আপনারা হোল্ডিং ট্যাক্স দেন না, সেখানে কিন্তু আমরা হচ্ছে ইউনিয়ন পরিষদে যারা আছেন তারা কিন্তু এর সাথে সাফার করছেন। গ্রাম পুলিশের বেতন দেওয়া যাচ্ছে না, তারপর প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তাদের বেতন দিতে আমরা হিমশিম খাচ্ছি। সব মিলিয়ে আমরা আসলে সরকারের যে প্রাপ্য সেটিও দিতে চাই না। তো আপনারা সরকারের প্রাপ্যটাকে আসলে উপমুখী একটি প্রক্রিয়া, নাগরিকের জন্য নাগরিক হিসেবে যেমন আপনার দায়িত্ব রয়েছে, সেবা প্রদানকারী হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আপনাদের জন্য প্রস্তুত আছি। আপনারা দয়া করে সরকারের যে নির্ধারিত ফিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনারা দয়া করে মনোযোগী হন এবং আপনারও নাগরিক হিসেবে দায়িত্ব রয়েছে। আপনারা হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা তুলে ফেলছেন, সেটি নিয়ে আমাদেরকে উচ্ছেদ করতে হচ্ছে। আপনারা ছড়াগুলো দখল করছেন, আপনারা ড্রেনগুলো দখল করে সেগুলোর উপর স্থাপনা তৈরি করছেন। এই বিষয়ে কিন্তু আপনারা নির্দয় আচরণ করছেন। সেক্ষেত্রে যখন আমরা আইনের প্রয়োগ ঘটাচ্ছি তখন আপনারা বিভিন্নভাবে সরকারি কর্মচারীদেরকেও কিন্তু হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে আমরা প্রায়শই প্রচেষ্টা দেখি। এই বিষয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই সেবাটা কিন্তু উন্মুখী একটা প্রক্রিয়া, সেবাটা একটা উন্মুখী বিষয়, এটা রেসিপ্রোকাল। আমরা সেবা দিতে চাই, আমাদের সেবা দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে এবং এই দিতে আমরা বন্ধ করবো। কারো বিরুদ্ধে যদি আপনাদের অভিযোগ থাকে দয়া করে সরাসরি